নমস্কার, আমি বহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। এই সময় ভাইব্রেশনটা আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে যাবে, তো প্লিজ পজিটিভিটির সঙ্গে কানেক্টেড থাকো। যা কিছু ম্যানিফেস্টেশন করার ইচ্ছে আছে সেগুলো নিয়ে করো, ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করো, যেগুলোতে কারোর ক্ষতি তো হবে না, বরঞ্চ কিছু ভালো হবে। অতি অবশ্যই এনার্জিটাকে খুব পজিটিভ রাখো। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, 4টে কার্ড এখান থেকে নেবো, 4টে কার্ড এখান থেকে নেবো। আর দেখে নেবো যে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। সেটা এখান থেকে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর তারপরে এখান থেকে দেখে নেবো যে সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। একটু চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, তোমরা পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাও বলবো যে যেহেতু সামনে অনেকগুলো ভালো দিন পাচ্ছ, 2-3টে দিন তো পাবে, তার ভাইব্রেশনটা থাকবে, তো চেষ্টা করো হাই ভাইব্রেশনে থাকার। দু একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই। প্রথমত, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত অ্যাপ্রিসিয়েট করো, এবং তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলার সম্ভব হতো না। তার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো তার জন্য সবসময় মন থেকে চাই তোমরা পাশে থাকো, কারণ তোমরা অনেকেই আমার জীবনে ব্লেসিং এর মতন। সাপোর্ট ছাড়া তো আমার চলা সম্ভব হতো না, তো তোমরা ব্লেসিং হয়ে আমার জীবনে এসছো, সাপোর্ট করছো, তার জন্য আমি একটু একটু করে চলতে পারছি। তার সাথে বলবো যে কয়েকটা কমেন্ট আছে, কেউ লিখেছো যে যখন তোমার প্রোগ্রাম দেখি তখন তার পার্টনারের নাম কেন দেখতে পারো। হয়তো তুমি সেই মুহূর্তে তার সঙ্গে খুব ভালোভাবে মন থেকে কানেক্ট করতে পারছো। হয়তো কিছুটা অংশ তোমার যেটুকু অংশ মিলছে তোমাদের রিডিং এর সঙ্গে, তো তখন তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারছো তার সাথে। তার জন্য হয়তো তার নাম বা কিছু দেখছো, কারণ ইউনিভার্স আমাদের এই ভাষাতেই কথা বলে। কোনো সময় নাম, কোনো সময় গান, কোনো সময় কিছু কথা, কিছু নাম্বার, কিছু কালার, এমন কিছু জায়গায় তোমার মনটাকে নিয়ে যায় যে তুমি সেখান থেকে সেই ব্যক্তির কথা ভাবছো। তার মানে তোমার কেউ না কেউ কানেক্ট করছে, ঠিক আছে। আর যে লিখেছো যে এখনো তোমার খারাপ ভালো দুটোতেই তোমার পার্টনারের কথা মনে পড়ে, কেন খুব স্বাভাবিক ব্যাপার। তুমি তার সঙ্গে খুব কানেক্টেড, তুমি তাকে পার্টনার ভাবছো, তুমি তাকে মনে খুব কাছে একটা জায়গা দিয়েছো। তো তুমি তাকে খুব কাছের জায়গা দিয়েছো, খারাপ ভালোতে তার কথা তোমার মনে পড়বে, এটা খুব স্বাভাবিক। তুমি যেহেতু ডিট্যাচ হওনি, তুমি যেহেতু 50তে এখনো তার সঙ্গে কানেকশন রেখেছো, তার জন্য। তো এই দুটো কমেন্ট ছিল বলার। আর কিছু না কিছু ম্যানিফেস্টেশন করো, এই সময় হাই ভাইব্রেশন থাকবে, তো অনেক কিছু ভালো ঘটবে। তো চলো দেখিনি কে চায় মন থেকে তোমরা তার সাথে থেকে যাও, তার জীবনে থেকে যাও। অ্যাকচুয়ালি আজকে যে প্রশ্নটা আমার, সেটা হচ্ছে যে কে তোমাকে হারাতে চায় না, কে চায় তুমি থেকে যাও, কে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তো প্লিজ পজিটিভ থাকো। যদি কোনো কমেন্ট বাদ পড়ে গিয়ে থাকি, তো প্লিজ একটুখানি রিপিট করে দিও। তাহলে নিশ্চয়ই পড়ে দেবো। মনে হচ্ছে না সেভাবে কোনো কমেন্ট আছে, তাও যদি মনে হয় যে কিছু বাদ গেছে, কারণ এখানে তোমাদের যেটা দেখো, যে চায় তুমি তার জীবনে থেকে যাও, যে চায় তুমি তার জীবন থেকে যেন না হারিয়ে যাও, সে অ্যাকচুয়ালি ফ্রি ইয়োরসেলফ, মানে আগে নিজেকে ভালোবাসো, নিজেকে হিল করো, ঠিক আছে। এগুলো প্রয়োজন আছে, কেননা যে ব্যক্তি তোমার কে হারাতে চায় না, সেই ব্যক্তি কিন্তু কোথাও যেন মনে একটা স্টাকনেস আছে, ঠিক আছে। সে যেন নিজেকে সুন্দর করে বোঝাতে পারছে না, বলতে পারছে না। তাকে কোথাও একটা আবদ্ধ করে রাখা হয়েছে, বদ্ধ করে রাখা হয়েছে, যেটা বাধ্যতা আছে। সেখান থেকে সে বেরোতে চাইছে, তার মানে তার মনে যে ফিলিংস গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছে, নিজেকে ফ্রি করতে চাইছে, তোমার সামনে কথাবার্তা বলে সমস্যার সমাধান করতে চাইছে, তোমার সঙ্গে সে ভালো করে কানেক্ট করতে চাইছে। কোথাও একটা তার মনে হচ্ছে যে এই সময়টাই ঠিক সময়, যে সময়টা সে খুব মানে সে তোমার জীবনে ফিরতে চাইছে,
অতি অবশ্যই যদি কোনো কন্ট্রোল ইস্যু থাকে তো সেখান থেকে বেরোতে চাইছে, নিজেকে সে খুব সুন্দর করে প্রকাশিত করতে চাইছে, সেটাও তোমার কাছে, কেননা তার কোথাও মনে হচ্ছে যে অতি অবশ্যই এখানে এই মুহূর্তে প্রয়োজন তোমাকে জানানোর, তোমাকে বলার, তোমাকে বোঝানোর। তো কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে সে কন্ট্যাক্ট করতে চায়, তোমার যে হারাতে চায় না, তুমি যদি চায় মন থেকে যে তুমি থেকে যাও। তো তার জন্য মনে হচ্ছে তার এই সময়, ঠিক এই সময়টা মনে হচ্ছে যে তোমায় কিছু বলার প্রয়োজন আছে, এবং এখানে না কারোর একটু হিলিং এর প্রয়োজন আছে, সেটা কার, না তোমার নয়তো তোমার পার্টনারের। একটু হিলিং করো, ঠিক আছে? দেখো, সম্পর্কে ওঠাপড়া আসবেই। যখন সম্পর্কটা ভালো থাকে তখন তো চালাতে অসুবিধে হয় না। প্রত্যেকের সম্পর্ক চালাতে অসুবিধে হয় ঠিক যখন সম্পর্কটা খারাপ হয়। আর যে কোনো লং টার্ম সম্পর্ক খারাপ ভালো দুটোই দেখবে। তো ঠিক সেই জন্য বলবো, যে সময়টা খারাপ সেই সময়টা যেন কাটিয়ে উঠতে পারো, তার জন্য অতি অবশ্যই নিজেকে হিল করো। মনমরা হয়ে বসে থেকে বা কান্নাকাটি করে না, চেষ্টা করো সমস্যার সমাধান করতে। তবে একটা কথা সব থেকে যেটা ভীষণভাবে সম্পর্কের উপর এফেক্ট হয়, সেটা হচ্ছে দুজন কি চাইছো সেটা, ঠিক আছে? দুজনে চাইলে দেখবে ঠিক একটা পথ বেরিয়ে যাবে। এখানে কেউ ওয়েটিং একটা ব্যাপার আছে, কেউ ওয়েট করছো, কেউ ওয়েটিং এ আছে, ঠিক আছে? তুমি নয়, তোমার পার্টনার, কেউ না কেউ তোমরা একে অপরের জন্য ওয়েট করছো। তোমরা অপেক্ষা করছো যে একে অপরের সঙ্গে কথা বলা, সঠিক সময় আসা, কারণ এখানে একটা সময়ের ব্যাপার আছে। তার কোথাও মনে হচ্ছে যে এই মুহূর্তে হিল করার প্রয়োজন আছে, এই মুহূর্তে বলার প্রয়োজন আছে, এই মুহূর্তে নিজেকে ফ্রি করার সময় এসছে। সে যেগুলো নিজের মধ্যে স্টক করে রেখেছিল বা নিজে যেখানে স্টাকনেস ফিল করছে সেখান থেকে বেরোনোর সময় এটা। এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমাদের মধ্যে ডিভাইন টাইমিং একটা রোল প্লে করে। তোমরা চাও যেরকম ভাবে সেরকম ভাবে যে সবটা এগোচ্ছে তা না, যখনই দেখবে ডিভাইন কানেকশন তখনই জানবে যে ডিভাইন থাকবেই সেটাকে লিড করার জন্য। ডিভাইন কানেকশনকে কখনো লিড করা যায় না, না তো তুমি পারবে না তো তোমার পার্টনার পারবে। যা ভাববে সেরকম কিছু হবে না, যা ভেবে রেখেছে উপর থেকে সেরকমই হবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের কিছু টাইমিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? তোমরা সেই ভালো সময়টা আশা করছো বা অপেক্ষা করছো, কারণ এখানে দুজনেই করছো, দুটো অ্যাঙ্গেল বুঝতে পারছো যে তোমার মনেও তার জন্য ভালো কিছু আছে, তার মনেও আছে, কিন্তু ওয়েট করছো একটা ভালো সময়। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে? যে মানুষটা চায় যে তুমি তার জীবনে থেকে যাও, যে মানুষটা চায় যে তুমি তার জীবন থেকে যেন হারিয়ে না যাও, সেই মানুষটা কিন্তু তোমার প্রতি লয়াল, এবং শুধু তুমি সেই মানুষটা বলবো না, এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল। এবার দেখো এখন কি পরিস্থিতি হয়ে আছে, সে কি দেখাচ্ছে, কতটা কি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু লয়াল। একটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করো। আর এখানে দুটো কুকুর দেখো, দুটো কুকুর খুব সুন্দর একটু দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তাদের একটা ছোট্ট বাচ্চা সেটা কোলে আছে। তার মানে তোমাদের যে ভেতরের বাচ্চাটাকে তোমরা সেটাকে যত্ন করছো, এবং তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো সেটা হিল হয়ে যায়। প্রত্যেক মানুষের মধ্যে যে ইনার চাইল্ডের কথাটা বলা, মানে একটা বাচ্চা বেঁচে থাকে, সেই বাচ্চাটাকে কখনো নষ্ট হতে দেবে না। সেই বাচ্চাটাই না তো চলার রসদ। অনেক সময় কি হয়, অনেক বেশি একটু প্র্যাকটিক্যাল হয়ে গেলে না খুব চলাটা খুব সমস্যা হয়। তার মানে এরম নয় যে নিজের ভেতরে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা মানে এরম নয় যে সে দায় দায়িত্ব পালন করবে না, না সবকিছুই করে। কিন্তু ইনার চাইল্ডকে বাঁচিয়ে রাখলে কোথাও একটা না খুব সুন্দর একটা ভাইব্রেশন দেয়া নেওয়া হয় বলে একটা মানুষ একটা মানুষকে হিল করতে পারে। কিছু কিছু মানুষের মধ্যে দেখবে একটু ছেলে মানুষই থাকে, তাদের এজ যেমনই হোক না কেন, তাদের কথাবার্তার মধ্যে, তাদের আচার ব্যবহারের মধ্যে একটু ছেলে মানুষই থাকে। তার মানে এরকম না যে তারা তাদের দায় দায়িত্ব কর্তব্য করছে নাকি, বুঝতে পারছে না, তারাও অনেক বড় বড় স্যাক্রিফাইস করতে পারে, তারাও প্রচুর সবকিছু দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, কিন্তু কোথাও তাদের একটু ছেলে মানুষটাও আছে। অ্যাকচুয়ালি ছেলে মানুষটাকে বাঁচিয়ে রাখতে হয়তো তারা খুব প্রিয় মানুষের জন্য, এটা আবার সবার কাছে প্রকাশ করা যায় না। যে তোমাকে বুঝবে না তার কাছে ছেলে মানুষটা যদি তুমি দেখাও, তার মনে হবে অত্যাধিক বাড়াবাড়ি, এসবের কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার প্রিয় মানুষের কাছে তুমি যদি ছেলে মানুষটা দেখাও, সেটা কিন্তু সে বুঝতে পারবে যে এটা একটা অনুভূতি, যে অনুভূতিটা তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে ঠিক রাখতে সাহায্য করেছে। তো এখানে তোমাদের হয়তো অনুভূতি আদান প্রদানটা এইভাবেই হয়, সেটা তোমরা বেশি ভালো বোঝো। কিন্তু এখানে এই কার্ড বলছে তোমরা একে অপরের প্রতি লয়াল।
যে ব্যক্তি তোমাকে হারাতে চায় না জীবন থেকে, সেই ব্যক্তি তোমার প্রতি লয়াল, ঠিক আছে? এবং তার কোথাও মনে হয় তোমার কাছে এসে সে নিজেকে খুঁজে পায়। দেখবে একটা বাচ্চার সঙ্গে বেশি ভালো মিশতে পারে, তাদের ভাইব্রেশনটা ম্যাচ করে। একটা মাঝবয়সী মানুষের সঙ্গে বেশি ভালো মিশে, তার অভিজ্ঞতা তার ভাইব্রেশন ম্যাচ করছে। ঠিক সেরকম ভাবে আমরা যেমন স্কুলে বন্ধু বেছে নিই, একটা ক্লাসে অনেকজন থাকে, তার মধ্যে একজন দুজন খুব ভালো বন্ধু হয়। তো সেগুলো তো বাড়ি থেকে ঠিক হয় না। তার মানে কি, যে কোনো ভাইব্রেশন যখন ম্যাচ করছে, তার সঙ্গে মনের মিল হচ্ছে, সে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠছে। তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে খুব ভালো হিল করতে পারো, ফুলফিল করতে পারো। তো তার জন্য তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এই ভাইব্রেশন যদি ঠিকঠাক না ম্যাচ করে, তো হয়তো একজন খুব প্র্যাকটিক্যাল, তো একজন ইমোশনাল, তখন একটু অসুবিধা হয়ে যায় চলতে, ঠিক আছে? তো এখানে ওই জন্য সবসময় নিজেদেরকে একটু সমান জায়গায় রাখতে হবে, যেখানে তোমার অনুভূতি আর তার অনুভূতি অন্তত এই সম্পর্কের জন্য এক হবে। এখানে তোমরা সেই ভাইব্রেশনটা একে অপর থেকে ফিল করো, তোমার পার্টনার সেটা ফিল করে যে তুমি ঠিক তার মতন, বা তোমার কাছে এসে তার ছেলে মানুষিটা কোথাও প্রাণ পায়, তার জন্য সে চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তোমার পার্টনার তোমার কাছে খুব সেফ ফিল করে, এটা ভীষণ ভাবে দরকার, একটা কমফর্ট জোন। আমি রাগের জন্য যদি তাকে দুটো কথাও বলে দিই, আমি জানি সেখান থেকে আমার প্রতি কোনো রিভেঞ্জ কিছু আসবে না, কেননা সেটা আমার খুব কাছের জায়গা। যেমন আমরা বাড়িতে একটা ফিল করি, বাড়িতে অনেক সময় অনেক কারোর সঙ্গে ঝগড়াঝাটি যাই হোক না কেন, সেটা আমাদের একটা সেফ প্লেস, যে ঠিক আছে এগুলো হচ্ছে, আবার মিটে যাবে। কিন্তু সেটা যদি কোনো সময় রাস্তায় গিয়ে অচেনা কারোর সঙ্গে তার একটা বীভৎসতা রূপ চলে আসে, সেখানে ওখানে কেউ কারোর চেনা ব্যাপার নেই, তো অনেক কিছু হয়ে যেতেই পারে। তো ঠিক সেরকম হচ্ছে তুমি তার সেফ প্লেস। সে তোমার উপর রাগ করতে পারে, অভিমান, দেখো রাগ অভিমান এগুলো কিন্তু ভালোবাসারই একটা অনুভূতি, এগুলো যার তার উপর করা যায় না। রাগও যদি তোমার উপর কেউ করে, হ্যাঁ অবশ্যই রাগের ধরন দেখতে হবে যে সে কি জন্য রাগ করছে, আমি স্বার্থে রাগের কথা বলছি না, কিন্তু ভালোবাসা সম্পর্কের মধ্যে কিন্তু রাগও থাকবে, মান অভিমানও থাকবে। আবার সেখানে ছেড়ে চলে যাওয়াটাও থাকবে না, সবকিছু শেষে কিন্তু আবার এক হওয়াটাও থাকবে। এখানে তোমাদের একে অপরের এনার্জি দিয়ে তোমরা যতটা ফিল করো, তার কোথাও মনে হয় তুমি তার সেফ প্লেস, তোমারও তাই মনে হয়, তোমরা একে অপরকে খুব ভরসা করো, ঠিক আছে? আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, কেন এখানে যে ঘোড়াটা ছবি আছে, তার পা দুটো উঠে আছে, মানে সে এগোনোর চেষ্টা করছে। আর এখানে দেখো ওই যেটা ফার্স্ট কার্ড শুরু হয়েছিল, সেখানে কিন্তু এই ঘোড়াটা একটা আবদ্ধ, মানে একটা বদ্ধ করে রাখা হয়েছে। সে একটা ঘোড়াকে যদি একটা ছোট্ট জায়গার মধ্যে আটকে রাখা, তার কষ্ট হবে, তাহলে ওইটুকু জায়গার মধ্যে সে থাকার নয়। তো তার কোনো স্বাধীনতা নেই, তো সে চাইছে স্বাধীনতাটা। তার জন্য সে ফ্রি ইয়োর সেলফ এর কার্ড দিয়েছে, এক তো নিজেকে হিল করতে হবে, নিজেকে সম্পূর্ণ করতে হবে, এবং সেখান থেকে তোমাদের যেটা বেরোনোর একটা রাস্তা চাই, মানে স্টাকনেসটা কাটাতে হবে। আর এখানে দেখো এই ঘোড়াটা হচ্ছে ঠিক এগোনোর মুহূর্তে। তো অতি অবশ্যই হচ্ছে তোমাদের এখানে একে অপরকে তোমরা ভীষণ ফুলফিল করো, সেফ প্লেস, তুমি তার কোথাও তুমি একটা হোমলি ভাইবস দাও তাকে, যে এই ব্যক্তিকে আমি আমার দুঃখ বলতে পারি, সুখ বলতে পারি, এই ব্যক্তি মনে আমার জন্য কোনো হিংসে নেই, এই ব্যক্তি আমাকে বরঞ্চ এগোনোর জন্য সাপোর্ট করবে। এই ব্যক্তির কাছে যদি আমি কিছু আহ এমন কিছু কথা বলে থাকি যেগুলো হয়তো আমার কাছে একদম ভীষণ দামি, যেগুলো আমি চাই না বাইরে যাক, সেই কথাগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে পারে, কেননা বিশ্বাস। অতি অবশ্যই সম্পর্কে যেমন বিশ্বাস, রেসপেক্ট এগুলো ভীষণ ভাবে দরকার, যত্ন, এগুলো ছাড়া সম্পর্ক চলে না। শুধু ভালোবাসা দিয়ে ভালোবাসা কমপ্লিট হয় না, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে দেখো তোমাদের মধ্যে এই ফিলিংস গুলো আছে, তো এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, আসলে তুমি তার সেফ প্লেস, তো কেউ হারাতে চায় নিজের, যখন এটা কমফর্ট জোন, কেউ কারোর কমফর্ট জোন হারাতে চায় না, সেও তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। এই ব্যক্তি তোমাকে খুব ফিল করতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি খুব যে নতুন হবে তা কিন্তু নয়, নতুনরা এত কিছু ফিল করতে পারে না, একটা অনুভূতি বোঝার জন্য মিনিমাম একটা সময় লাগে, ঠিক আছে? তো এই ব্যক্তি পুরনো, কিন্তু এই ব্যক্তি তোমার অনুভূতি, তোমার উপস্থিতি এগুলো সে বোঝে।
দেখো এই কার্ড বলছে তোমাদের আবার তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে কানেক্টেড হতে, তাহলে এই কার্ড একটা তো মেসেজ দিচ্ছে যে তোমাদের সঙ্গে একবার কানেকশন তার ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই এই গাছের রুটটা খুব ডেপথ আছে, ঠিক আছে, এই শেকড়ের ডেপথ অনেকটা। তো এখানে তোমাদের সম্পর্কটা কোনো ঠুনকো সম্পর্ক নয় যেটা সহজেই ভেঙে যাবে, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু কোনো ভালো সম্পর্ক, যেটা যথেষ্ট ভালো, মানে যার একটা দখল আছে। এখানে ওই দখলে কথা বলছি না বাধ্য করে বা জোর জবরদস্তি না, এখানে অ্যাকচুয়ালি মনের দখল, ঠিক আছে। যাকে আমরা ভালোবাসি কোথাও একটা তার উপর দখল থাকে অলিখিত, ঠিক আছে। তো সেখান থেকে এই দখল সেরকম নয় যে তাকে জোর করে কিছু করানো, না। এই দখল ভালোবাসার দখল। কোথাও একটা জোর যেখান থেকে আসে, অধিকার বোধ আসে সেখানে সেই রকম। তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের খুব শীঘ্রই তোমরা কিছু অপরচুনিটি পেতে চলেছো যেটা তোমরা চাইছো। আর ফ্রেশ বিগিনিং, তো এই কার্ডটা এটা ক্লিয়ার করে দিল যে তোমাদের আবার নতুন করে বিগিনিং হচ্ছে, মানে পুরোনো একটা কিছু তো ছিল সেই চ্যাপ্টারটা থেকে নতুন করে আবার শুরু করতে চাইছো। তো যে গাছটা তোমাদের হয়তো কিছু সমস্যা হয়েছে বলে ফুল ফল পাতা কমেছে, সেই গাছে কিন্তু আবারও পাতা ফুল ফল আসার সম্ভাবনা আছে, মানে তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো হবার সম্ভাবনা আছে। দেখো সম্ভাবনাই কিন্তু আমাদের বাঁচতে সাহায্য করে, তো এই সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখতে হবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে। বুঝতেই পারছো সানরাইজ এর কার্ড এসছে, মানে উদিত সূর্য সবসময়তেই নতুন দিনের একটা কথা বলে যায়। দেখো যখন আমরা সকালবেলা উঠছি আমরা সবাই চাই দিনটা খুব ভালো কাটুক। অনেক সময় সত্যি দিনটা ঠিকঠাক কাটে, কারুর কারুর হয়তো সেই দিনটা তার জীবনটা পাল্টে দিল, হয়তো ভালো কিছু হলো, বা যেটা অনেক দিনে কাঙ্ক্ষিত ছিল সেটা কিছু হলো। আবার এরকমও হয়তো অনেকের যে এমন একটা দিন কাটলো তার কাছে একটা খুব খারাপ স্মৃতি হিসেবে থেকে গেল। কিন্তু যখন উঠি মানুষটা, আমরা যখন উঠি ঘুম থেকে অতি অবশ্যই আমাদের মনে হয় যে দিনটা আবার নতুন করে শুরু হলো, ভালো কিছু, সেই আশাটা আমাদের সারা দিনটাকে লড়ার জন্য শক্তি যোগায়। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমাদের সানরাইজ হচ্ছে, মানে তোমাদের যে সম্পর্কতে অনেক কিছু ভালো আসতে চলেছে, যেগুলো তোমাদের সম্পর্ক থেকে কিছু না কিছু মিস হয়েছিল সেখান থেকে তোমরা আবার যেহেতু শুরু করছো, সেই শুরুটা তোমরা ভালো ভেবেই করছো এবং সেখান থেকে তোমাদের ভালো কিছুই হতে চলেছে। সূর্যের আলো পড়লে যেমন অন্ধকার দূর হয়, তো যে কোনো পজিটিভিটি যখন আসে নেগেটিভিটি দূর হয়। এখানে মিরর করে ফেলছো তোমরা হয়তো অনেক সময় একে অপরকে, তোমার যা এনার্জি তোমার পার্টনারেরও ঠিক তাই এনার্জি। তবে একটা কথা বলবো, এখানে মনে হয় তোমরা কিছু পজিটিভ মিররও করছো, কেননা আহ দেখো এই মেয়েটার মুখটা কিন্তু খুব সুন্দর এবং সে খুব হাসি মুখে তাকিয়ে আছে, তার মানে ভাইব্রেশনটা ভালো। তো তোমরা, আমি একটা সবসময়তেই কথা বলি, যদি ভাইব্রেশন দেওয়া নেওয়া হয়েই যায় তোমরা বুঝতে পারো, তো প্লিজ সেটাকে পজিটিভ করে ফেলো। নেগেটিভ ভাইব্রেশন দিয়ে কি হবে বলো। তো অতি অবশ্যই তোমরা এখানে পার্টনারের জন্য ভালো কিছু ভাবো এবং তাকে শুভেচ্ছাতে শুভকামনাতে রাখো। দেখো সেখান থেকে আস্তে একটা দিক নিশ্চয়ই খুলবে, কেননা যার পার্টনার চায় যে তুমি তার জীবনে থেকে যাও, তুমি যাতে হারিয়ে না যাও, তো অবশ্যই সেও তোমার সাপোর্ট করবে। ডিভাইন টাইমিং এর কার্ডটা আবারও পড়লো, এখানে মনে হয় তোমাদের একটা ডিভাইন টাইমিং একটা চলে আসে মাঝে মাঝে। হিলার, কেউ আছো এখানে হিলার, হয়তো হতে পারে যে তোমার জন্মগত গুণ এটা, যার সাথে কথা বলে ভাল লাগে, যার সাথে কথা বললে শান্তি লাগে, যার কথা শুনলে শান্তি লাগে, যার পাশে বসলে ভাল লাগে, তার মানে তার মধ্যে কিছু হিলিং কোয়ালিটি আছে যেগুলো গড গিফটেড, ঠিক আছে। অনেক সময় সেগুলো শেখা হয়। তবে জানো তো যারা হিলার হয় তাদের ভেতরে না কিছু গুণ থাকে, আর সেগুলোকে তারা একটু শান দিয়ে নেওয়ার মতন হয়তো কিছু শিখলো, তার সঙ্গে অ্যাড করলো, কেননা মন থেকে তারা চায় যে আমি একটু যদি ভালো করতে পারতাম, আমি ওর যদি ভালো করতে পারতাম। তো ঠিক সেরকম ভাবে আমি যখন শিখেছিলাম আমিও কিন্তু, আমি যখন শিখতে শুরু করেছিলাম আমার খুব আগ্রহ ছিল, যেহেতু প্রথম থেকে এইসব ব্যাপারে আমি নানা রকম অনেক কিছু শিখেছি। তো সেখান থেকে আহ আমি যেমন শুরু করেছিলাম যে দেখি না যদি বাড়ির লোকদের একটু সাহায্য করা যায়, ছোট ছোট ব্যাপারে যদি তাদের একটু মানে রিলিফ দেওয়া যায়, তো সেই থেকে শেখা। তারপরে এতগুলো বছর দীর্ঘ
16 বছরে অনেক কিছু শেখা, অনেক কিছু সেটাকে পরবর্তীকালে পেশা হিসেবে নিয়েছি। এবং একটা জিনিস আমি ফিল করি আমার ব্যক্তিগত দিক দিয়ে, যে যদি যারা হিলার হয় তাদের মধ্যে কিছু থাকে এই আগ্রহটা যে আমি শিখবো, কারোকে হিল করতে চাই, বা আমার দ্বারা যদি কারোর কিছু উপকার হয় তো আমি খুব খুশি হব, তো ঠিক সেরকম। তো এখানে কেউ হয়তো এরকম আছো, যদি কেউ থেকে থাকো তাহলে এই গুণটা নষ্ট করো না, এটা কিন্তু তোমার গিফট, তুমি পেয়েছো। আর প্রত্যেক মানুষের মধ্যে তো কিছু না কিছু থাকেই, কিছু গিফট ঈশ্বর দেয়, সেটাকে খুঁজে বের করে নাও তোমার মধ্যে কি ভালো গুণটা আছে, সেটা তুমি আরেকটুখানি সাজিয়ে গুছিয়ে নাও। দেখবে সেখান থেকে তুমি মানুষের জন্য কিছু করতে পারছো, নিজের জন্য কিছু করতে পারছো, সেটা খুব ভালো দিক একটা। তো দেখো এখানে যে ব্যক্তি তোমার হারাতে চায় না, সেই ব্যক্তি কিন্তু চায় তোমার, সে ব্যক্তি জানে যে তোমার সঙ্গে সম্পর্কটা এতটাও ঠুনকো নয় যে যে কোনো কিছুতে ভেঙে যাবে। তো সে কিন্তু অপেক্ষা করছে একটা ভালো সময় এলেই সে জানে যে তোমাদের সম্পর্কটা আবারও সেই একই জায়গায় ফিরবে। এবং অতি অবশ্যই তোমরা দুজনে দুজনে ওয়েট করছো। দেখো দুটো পাখি, একটা পাখি একটা পাখির দিকে তাকিয়ে বসে আছে, ঠিক আছে? দুজনে দুটো রং, একটা মেল একটা ফিমেল, কিন্তু এখানে দেখো দুজনে দুজনে মুখোমুখি তাকিয়ে বসে আছে। তো অতি অবশ্যই তুমি তার জন্য অপেক্ষা করছো, আর সে তোমার জন্য অপেক্ষা করছে, তোমরা একটা ভালো দিনের অপেক্ষা করছো, ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমার পার্টনার, এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালো হিল করতে পারো, এবং তোমরা ভীষণভাবে লয়াল। আর তোমরা একে অপরের খুব ভালো কমফর্ট জোন, তোমরা এখানে এসে একটা সেফ ফিল করো। আর তোমরা যেহেতু একে অপরের প্রতি লয়াল আছো, তো তোমরা জানো এই সম্পর্কের মধ্যে কেউ আসতে পারবে না। আর তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো, সেটাও কিন্তু অনেক বড় কথা। কেননা তোমরা কেন একে অপরকে হিল করতে পারছো, তোমরা তোমাদের এনার্জি মিরর করে দিচ্ছে। তোমার এনার্জি তাকে টাচ করতে পারছে, তার এনার্জি তোমায় টাচ করতে পারছে, তার জন্য তোমরা একে অপরকে হিল করছো। আমি ফার্স্টেই বললাম না যে এই কার্ডটাতে কোনো নেগেটিভিটি দেওয়া নেওয়া হচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো তোমরা নিশ্চয়ই পার্টনারের জন্য ভালোই ভাবছো, তো তার জন্য সেখানেও কিন্তু এই এনার্জিটাই পৌঁছচ্ছে, ঠিক আছে? কেননা তুমি তার সেফ প্লেস, কোথাও তার মনে হয় যে তোমার কাছে সবকিছু শেয়ার করা যায়, তোমাকে নিজের গোপন কথাটুকুও বলা যায়, তোমার কাছে বিশ্বাস করে অনেক কিছু জমা রাখা যায়। কেননা তুমি তার বাড়ির মতন ভাইবস দাও, তুমি তার হয়তো কেয়ার করো, তুমি তার খুব ভালো বন্ধু হতে পারো, যে অতি অবশ্যই যাকে সে সবকিছু বলতে পারে, সেফ প্লেস, ঠিক আছে? কেননা তোমার এনার্জি তাকে কোথাও হিল করে দেয়। এখানে কারোর আছে খুব ভালো হিলিং কোয়ালিটি আছে, যে যার সঙ্গে কথা বললে বসলে খুব ভালো সে মোটিভেট করে দেবে তোমাকে অনেক কিছু, এবং সে যেটা করবে মন থেকে। হিলারদের একটা বিশেষ গুণ, তারা কিন্তু ওই ডবল ফেস ক্যারি করবে না, দেখনদারি করবে না। তোমার যদি কিছু খারাপ হয়, তার যদি কানে যায়, বা তুমি যদি তাকে বলো, সে কিন্তু তার বেস্টটা দিয়ে চেষ্টা করবে। সে কিন্তু এটা ভাববে না যে সেখান থেকে সে রিটার্ন পাবে বা কিছু, এসব না। কিন্তু অতি অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ একটা হয়ে যায়। তোমাদের হয়তো এখানে তোমরা যেহেতু মন থেকে কানেক্টেড, তোমরা হয়তো তার জন্য খুব ভালো প্রে করো, কিছু সবসময় মন থেকে তার ভালো চাও। সেটা শুভেচ্ছার ভীষণ একটা কিন্তু শুভ কামনা, এগুলোর ভীষণ একটা জোর থাকে, ঠিক আছে? মন থেকে যে মানুষটার জন্য তুমি ভালো চাইছো, অবশ্যই তার কিছু ভালো হচ্ছে। এগুলো তো এরকম ভাবে হিসেব নিকেশ খাতায় হয় না, এগুলো অ্যাকচুয়ালি সবই অলিখিত হয়, কিন্তু যেটা হয় সেটা খুব সলিড হয়। তো এখান থেকে তোমাদের এরম কারো কোয়ালিটি আছে। আর যদি সত্যি কেউ দেখে থাকো, দেখছো হয়তো প্রোগ্রাম, যে নিজেও হিলিং করো বা হিলার বা কোনো এরকম ভালো কাজের সাথে যুক্ত আছো, তো এরকম অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল কাজ বলছি, সব কাজই ভালো সৎভাবে করলেই তো। অতি অবশ্যই এখানে কিন্তু তোমাদের সেই কোয়ালিটিটা হারাতে দিও না, এটা জানবে তোমাকে গড গিফট করেছে, যে তুমি কিছু করতে পারছো মানুষের জন্য। তো এই ব্যক্তি তোমার হারাতে চায় না। দেখো ভালো মানুষকে কেউ হারাতে চায় না জীবন থেকে, এটা কিন্তু খুব সত্যিকারের কথা, আমরা প্রত্যেকে জানি। যখনই আমরা জানি যে এই মানুষটা সত্যি খুব সৎ ভালো, তো সেই মানুষটাই কিন্তু আমরা জীবনে আঁকড়ে রাখতে চাই। এই ব্যক্তিও তোমার হারাতে চায় না। চলো দেখিনি মা কি বলছে। নিজের মধ্যে কি গুণ আছে না, সেই গুণটাকে খুঁজে বের করো। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু থাকে, তার উপরে অনেক কাজ করো, অনেক। দেখবে সেখান থেকে তুমি কত কিছু রাস্তা পাচ্ছ, অনেক কিছু দরজা খুলছে, এবং নানা রকম যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিটবে। সমস্যা তো থাকবে, সব সমস্যা মানুষের জীবনে সবসময় মিটে যায় তা না, সবার জীবনেই থাকে। কিন্তু তুমি যখন অন্য কিছু ভালো করছো, তো সেখান থেকে জানবে যে তুমি একটা সাপোর্ট পাচ্ছ কোথাও থেকে। আর তো যে মানুষগুলো ভালো করছে তার মন থেকে তোমার জন্য ভালোই কিছু বেরোবে। দ্বিতীয়ত ঈশ্বরেরও থাকে, কারণ সে তোমায় বেঁচেছে এই কাজের জন্য, তো তুমি তাকে সে আর কাজটা করছো। যেমন বাবা মারা খুশি হয় ছেলে মেয়েদের যা বলে, ছেলে মেয়েরা যখন করে বাবা মারা খুব খুশি হয়। তো ঠিক উপরে যাকে আমরা মানছি অদৃশ্য শক্তি, কারুকে আমরা বাবা সম্বোধন করছি, কারুকে মা করছি,
তারা যদি আমাদের মধ্যে কিছু গুণ দিয়ে থাকে আর সেটা যদি আমরা ঠিক নিয়ে এগোতে পারি, তারাও কিন্তু খুশি হয়। এখানে খুব ভালো চেঞ্জ কিছু আসবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে এখানে হেলথ রিলেটেড যদি কারোর কিছু সমস্যা থাকে সেও বেরিয়ে যাবে। আর তোমাদের যদি সম্পর্কে যদি যেমন যেমন সুস্থ সম্পর্ক তো আমরা কথাটা বলি, তার মানে কি সম্পর্কের মধ্যে নেগেটিভিটি চলে এলে সম্পর্ক নানা রকম ভাবে ডিস্টার্ব হতে শুরু করে। তো তাই জন্য বলা হচ্ছে যে তোমরা একটা ভালো সম্পর্ক খুব তাড়াতাড়ি ফিরে পাবে। আর 5 নাম্বার সবসময় চেঞ্জ বলে, ঠিক আছে? এখানে পঞ্চপ্রদীপ জ্বলছে, মানে সেটা যদি আমি 5 হিসেবে ধরি অতি অবশ্যই, তো তোমাদের কিছু ভালো পরিবর্তন আসছে। যেহেতু এখানে মায়ের সামনে আরতির প্রদীপ জ্বলছে, তো ডেফিনেটলি এটা কোনো ভালো কিছু পরিবর্তন আসছে। তো ক্লেম করো নিশ্চয়ই। চলো দেখিনি চাঁদ কি বলছে। স্টেবিলিটি, স্টেবিলিটি আসছে, অনেকবার পেয়েছি, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের মধ্যে পরিবর্তন ঘটবে কিছু না কিছু। এখানে তোমরা চাও এটাকে প্রোটেক্ট করতে, মানে তোমাদের এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও। এখানে দেখো তোমাদের কারো আছে একটু মায়ের মতন ভাইব্রেশন, খুব অনুভূতিপূর্ণ। অনুভূতিপূর্ণ মানুষ না খুব ভালো বন্ধু হয়, তাই না? যেহেতু তারা খুব প্র্যাকটিক্যাল ভাবে না, তো তার জন্য সবটুকু দরকার জীবনে। কিন্তু যারা খুব অনুভূতি দিয়ে ভাবে না, তারা তাদের মনটা খুব নরম হয় এবং তারা খুব ভালো বন্ধু এই জন্য হয়। তারা অত হিসেব নিকেশ করে না, তারা যেটা করে খুব মন থেকে করে। হ্যাঁ, তারা খুব বেশি ঠকে, সেটাও ঠিক কথা। যারা অনুভূতিপূর্ণ হয় তারা খুব ঠকে, কারণ অনেক মানুষ তাদেরকে বোকা ভাবে। তো অতি অবশ্যই বোকা নয়, তারা খুব নরম মনের মানুষ। তারা হয়তো ঠকে ঠিক কথা, কিন্তু যদি তাকে কেউ বিশ্বাস করে না, তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু তারা খুব ভালো বন্ধু জীবনে হয়ে থাকে। এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার জন্য লয়াল, সেটা আমরা ওখানে ডগ এনার্জিতেও পেয়েছি, এখানে হর্স এনার্জিতেও পেয়েছি। আর এখানে আমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, হ্যাঁ। আর এখানে দেখো কারুর হার্ট চক্র খুব ওপেন হয়েছে, কারোর মন ঠিকঠাক একদম মানে ওপেন আছে। আর এখানে একটা জি এসছে, এখানে গুড ভাইবস হতে পারে, গড এনার্জি থাকতে পারে, ঠিক আছে? তো কারোর নাম তো হতেই পারে। নাম্বার 8 একটু দেখিয়ে নিও, যেটা তোমাদের একটু সাহায্য করবে। নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো। আর সঙ্গ দিয়ে সাপোর্ট করে নিজেকে হিল করে যেমন ভাবে সম্পর্কটাকে চাইছো আস্তে আস্তে সেভাবে ভালোর দিকে নিয়ে যাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।